আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। ফাউজিয়াস মম আজকে আপনাদের সঙ্গে নিয়ে এসেছি A to Z যাকে বলে মুরগির পা থেকে মাথা পর্যন্ত রেসিপি। তো আজকে আমি মুরগির এখানে পা নিয়েছি, এখানে 10টা মুরগির পা আছে আর এখানে টোটাল 20টা পা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 2টো মুরগির গলা আর মাথা। আর এখানে নিয়েছি আমি বুটের ডাল 1.5 কাপ ভিজিয়ে রেখেছিলাম, এবারে পানি ঝরিয়ে নিয়েছি। আর এবার রান্না করতে চলে যাচ্ছি। তার জন্য একটা কড়াই আমি সরষের তেল দিয়ে দিয়েছি 1 কাপ, দিয়ে দিয়েছি তেজপাতা 2টো চিড়ে, দিচ্ছি দারুচিনি, দিচ্ছি স্টার এলাচ একটি বড় এলাচ, দিচ্ছি 3টে লবঙ্গ, 4টে ছোট এলাচ, দিয়ে দিচ্ছি গোলমরিচ 4-5টি। এবার এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর অনবরত কিন্তু পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, এটা কিন্তু লাল করে ভাজবো না। আমি একটু নরম হয়ে আসলে তারপর আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। পেঁয়াজগুলো যেন পুড়ে না যায় সেজন্য আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ জিরা বাটা। আর এই কাঁচা মশলাগুলোকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, এটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। এবারে কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে পোড়া লেগে না যায়। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আমি আরও কিছুটা পানি দিয়ে তারপর এই মশলাটাকে কষিয়ে নেব খুব ভালো করে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এর উপরে তেলটা ভেসে ওঠে। তো আমার মশলাটা দেখুন কষানো হয়ে গিয়েছে, এর উপরে তেলটা কি সুন্দর ভেসে উঠেছে আর দেখতে কি দারুণ লাগছে। এবারে এই পর্যায়ে আমি আগে থেকে পানি ঝরিয়ে রাখা সেই বুটের ডালটা দিয়ে দিচ্ছি। আর এই বুটের ডাল দিয়ে কিন্তু এই A to Z রান্না করলে বেশ ভালো লাগে খেতে, আপনারা রুটি পরোটার সঙ্গে খেয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি সেই পাগুলো, আমার এখানে 20টা পা আছে। আর দিয়ে দিচ্ছি পাখা, গলা আর মাথাগুলো। এবার খুব ভালো করে সবগুলো একসঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে। আর এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমার এটা কষানো হয়ে গিয়েছে দেখুন। এবারে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, ঠিক সেই পরিমাণে পানি দিতে হবে যাতে করে বুটের ডালটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। প্লাস আপনি যেই রকম ভেজা ভেজা রাখবেন ঠিক সেই রকম ভেজা থাকে। এবার আমি নেড়েচেড়ে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে দেব। আপনাদের সাপোর্ট আমাকে অনেক আগ্রহ জাগায়, কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়।
তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি আর দেখুন অনেকটা শুকিয়ে এসেছে আর আমার ডালটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া, আর এটা ভাজা গরম মশলা গুঁড়া। আর দিয়ে দিব এখানে 4-5টি কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে ভেঙে দেব। আপনারা যেরকম ঝাল খাবেন ঠিক সেই রকম কাঁচা মরিচ বা মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন। দেখুন আমার এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আমি আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন আমার ডালটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে, প্লাস আমি যেই রকম ঝোল রাখবো ঠিক সেই রকম ঝোলটাই কিন্তু আছে। আমি মাখো মাখো রাখছি, আমি একদম ঝোল রাখছি না। আর এটা ঠান্ডা হয়ে এলে কিন্তু আরো ঘন হয়ে যাবে। তো হয়ে গেল আমার A to Z বুটের ডাল দিয়ে রান্না করা মজাদার। আর এটাকে অনেকে A to Z বলে থাকে কারণ এতে পা মাথা সবটাই থাকে। আর আমার কাছে কিন্তু এই A to Zটা ভীষণ প্রিয়, বিশেষ করে মুরগির পা খেতে আমার খুব ভালো লাগে। আপনাদের কার কার এভাবে খেতে ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন। আল্লাহ হাফেজ।